আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম শৈবী স্বাধীনতা কেন্দ্র থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো হিমচরি। সুন্দর প্রাকৃতিক ন্যাচারাল পাহাড়, পর্বত, আকাশ, সাগর সব একসাথে, যেখানে সবাই পাহাড়ে ঘুরতে যাওয়ার সুযোগ পায় না, কিন্তু যারা ঘুরতে যায় তারা জীবনে একবার অন্যান্য স্বাদ অনুভব করতে পারে। ঘরে বসে না থাকলে, সময় হাতে থাকলে ঘুরবেন, ঘুরলে অনেক কিছু শেখা যায়, বোঝা যায়। যে যত ঘুরবেন তার মেধা তত বিকাশ হবে। ভালো জায়গায় ভালো সাথী নিয়ে ঘুরতে যাবেন। হিমচরি পার্ক খুবই সুন্দর, অত্যন্ত একবারে ন্যাচারাল পরিবেশ। আজকে আপনাদেরকে হিমচরির অনেক কিছু দেখাবো, চল আমার সাথে। পাহাড়ের দাপে দাপে ইতস্ততা ভাষা বেঁধেছে ভবঘুরে মেঘের দল, কখনো বা দূর থেকে বেশি আসছে সুরলা কণ্ঠের গানের কলি। রং বেরঙের পোশাক পরে ব্যস্ত পায়ে ছন্দবাদবদ্ধ হেঁটে চলছে পাহাড়ি কন্যারা। আহ, কি মনোরম দৃশ্য! দেখেন ঝিনুক, শামুক, কত সুন্দর সুন্দর পুঁথি, অনেক ডেকোরেশন, দেখতেও যেমন সুন্দর, ঘরে রাখলে ঘরও আলোকিত হয়ে থাকবে। খুবই ভালো লাগে দেখতে জিনিসগুলো, দামও বেশি না। পাহাড়ি অঞ্চল, সাগরের মানুষ যারা স্থানীয় লোকরা, তারাই আসলে এই কাজটা করে থাকে নিপুণ হাতে। দক্ষ কারিগর, দেখেন এক একজন কত সুন্দর। পাহাড়ে যে উঠবো, পাহাড়ের চূড়া না পৌঁছা পর্যন্ত এর উচ্চতা নিয়ে ভাববেন না। যখন আপনি উপরে পৌঁছে যাবেন, তখন নিচে তাকিয়ে দেখবেন যে আপনি কতটা নিম্ন অঞ্চল থেকে উপরে উঠেছেন। লেটস গো, এনজয়। দেখেন আমাদের সাথে ছোট বড় অনেক মানুষ আছে। অনেকে ভয় পায়, ভয় পাওয়ার কিছু নেই, একবার ইজি, সুন্দর। সিঁড়ি দিয়ে রেখেছে, সিঁড়ি দিয়ে ওঠাও খুব মজা, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। খালি পাহাড়ে ওঠা একটু কষ্টদায়ক, কিন্তু এখানে কর্তৃপক্ষ খুব সহজ করে দিয়েছে। আপনার সিঁড়ি বানিয়ে দিয়েছে, এক পাশ দিয়ে উঠতেছে, আরেক পাশ দিয়ে নামতেছে। বিষয়টা অনেক সহজ করে দিয়েছে, মজাও। আকাশ, পৃথিবী, গাছ, পাহাড় হলো আমাদের সবচেয়ে বড় শিক্ষক, কারণ তারা বইয়ের বাইরেও জীবন সম্পর্কে অনেক জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়। অতএব যখন ভ্যাকেশন পাবেন, ছুটি পাবেন, পরিবার নিয়ে এই ধরনের পাহাড়ে চলে আসবেন। এই যে এই গরমে বর্তমানে এমন পাহাড়ে যদি আপনার একটা বাসা থাকতে কেমন মজা হতো বলেন তো। ওহ, দারুণ, নাইস। একবারে নিকটবর্তী, কক্সবাজারে খুব কাছে, 9 কিলোমিটার মাত্র, ঠিক আছে, খুব দূরে না। অনেকদিন ধরে আমার পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা আমি জানি না। যদি তার দেখা পেতাম তাহলে দামের জন্য আটকাতাম না, কিনে ফেলতাম। দেখেন স্বগত ইন্দে করছে, কেউ বাদাম বিক্রি করতেছে। অনেক মজা, অনেক মজা। পাহাড়ে ধাপে ধাপে উঠবো আমরা। এটা একটা স্টপে উঠছি, কিছু দিক নির্দেশনা লেখা আছে এখানে। এই যে আমরা একটা ধাপ উঠছি, একটা ধাপ উপরে। দেখেন আশেপাশগুলো খুব সুন্দর। এখানে আমার অনেক ক্যামেরাম্যান আছে, তারা আবার ছবি তুলে দেয়। ধূমপান নিষেধ, হার্টের রোগী ওঠা নিষেধ। কারো কথা শুনে জোরে জোরে যাবেন না, জোরে জোরে নিচে নামবেন না। চলেন হাঁটতে হাঁটতে উপরে যায়। কয়েকটা স্টেপ আছে পাহাড়ের, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্থান, খুবই মজা। দেখেন আমরা এই স্থানটার উপরে উঠছি, এই দিক থেকে দেখেন পাহাড়টা কত সুন্দর লাগে। উপর থেকে উপরে উঠবেন না, খুব মজা, খুব আনন্দ। উপর থেকে নিচে দেখাটা একটা আনন্দদায়ক। এই যে ওনারা আগে উঠছে, ও নামতেছে, আমরা যাচ্ছি উপরে ওয়ান বাই ওয়ান। দেখি খুব ভালো লাগতেছে, একটু টায়ার্ড লাগতেছে মাঝে মধ্যে, অনেকদিন পর তো, কিন্তু আনন্দ লাগতেছে যে আমি পাহাড়ের চূড়ায় উঠতেছি, পাহাড় দেখতেছি। পাহাড় থেকে সাগর দেখব, নিচের ভূমি দেখব, পুরা বনটা দেখব পাহাড়ের ভিতরে। খুব সুন্দর একটা পরিবেশ, হাওয়া, ঠান্ডা বাতাস, বাইরের রোদ্রের কোনো প্রতাপ নাই, খুব সুন্দর। অনেকে ছবি তুলতেছে, দেখেন। অনেক পাহাড়ের চূড়ায় পৌঁছে যাওয়ার মানে শুধু পাহাড় জয় করা নয়, বরং নিজের অন্তঃসত্ত্বাকে জয় করে ফেলা, মনে আনন্দ। দেখেন কি সিনারি, কত সুন্দর, খুব ভালো লাগে। পাখির কিচিমিচির ডাক, সবুজ ঘেরাও, সবাই মজা করতেছে, ছবি তুলতেছে। মিনিস্টার কোম্পানি থেকে এখন কিছু কাজ করা দেওয়া হয়েছে, দেখেন কত সুন্দর। এরা অনেকে এখন পরিবার নিয়ে আসে, বা ইয়াং জেনারেশন, অনেকে কাপল আসে স্মৃতি ধরে রাখার জন্য ছবি তোলে এখানে। এই যে এই পাশটাতে দেখেন সাগরটা দেখা যায়, কক্সবাজার সাগর, সূর্য ডুবতেছে এখন। ওয়াও, নাইস। পাহাড়ের উপরে এক পাশে সাগর, অন্য পাশে পাহাড়, আর আমি পাহাড়ের উপরে, মজা, অনেক সুন্দর।
সিনারিগুলো খুব সুন্দর, খুব ভালো লাগে। মানে অ্যাকচুয়ালি যদি আপনি এখানে যান তাহলে ওই মজাটা পাবেন, ঠিক আছে। আমি পাহাড়কে ভালোবাসি, কারণ তারা আমাকে এটা অনুভব করায় যে আমি অনেক উচ্চতায় পৌঁছে গেছি। আমাকে অনেক খুব বড় বড় মনে হয় পাহাড়ে উঠলে। এই কারণে মনকে ভালো রাখার জন্য মাঝে মধ্যে যদি সুযোগ থাকে আমি পাহাড়ে উঠি, সুযোগ থাকলে। এই যে এদিকে একটা টুরিস্ট স্পট আছে, কিছু জায়গা আছে কোলাহল, কিছু কোলাহল ছাড়া, কিছু উইংস বাইরে হয়েছে বিভিন্ন স্থান দিয়ে। অনেকে এগুলোতে বসে বসে রেস্ট নেয়, গল্প স্বল্প করে, আবার কেউ খাবার দাবার করে, খাবারটা নিয়ে আসে। এখানেও কিছু খাবার টাবার পাওয়া যায়। এটা একটা স্থান, এটাকে আপনার হাতির পাহাড় বলা হয় এই জায়গাটাকে, ঠিক আছে। কিন্তু নিচে যাওয়া অবশ্য সুযোগ নেই, কেউ যদি যেতে চায় যেতে পারে, কিন্তু কেউ যায় না। মূলত যে দিক দিয়ে রাস্তা করে দিয়েছে ওই দিক দিয়ে মানুষ যায়। সূর্যকে পাহাড় থেকে সবচেয়ে কাছে দেখা যায়, আবহাওয়ার অনুভূতি সব থেকে পাহাড়ে ভালো পাওয়া যায়। এই জন্য পাহাড় ভ্রমণ প্রত্যেকে ভালোবাসেন। ওহ কি শান্তি, যতদূর চোখ যায় সবুজ অরণ্যে ভরা পাহাড়। চোখের শান্তি, মনের শান্তি, দিলের শান্তি। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, গরম, তারা যদি শান্তি চান পাহাড়ে চলে আসেন। পাহাড়ের উপরে থোকা থোকা সাদা কালো মেঘের আনাগোল পাহাড়ের সৌন্দর্যকে যেন আরও বাড়ি তোলে। এমন দৃশ্য পাহাড়কে সৌন্দর্য অন্য সকল প্রাকৃতিক দৃশ্য থেকে আলাদা করে দিয়েছে। দারুণ সিনারি, খুব সুন্দর। দেখেন উপর থেকে খুব ভালো লাগতেছে দেখতে। পাখির ডাক, কোলাহল, পাহাড়ি কন্যারা হাঁটিতেছে। আপনারাও নিয়ে আসবেন আপনাদের মনে মানুষদেরকে। অনেক সুন্দর, মনে হয় যে আরো কতক্ষণ থাকি পাহাড়ে। যতদূর চোখ যায় নীল আর নীল, বড় বড় ঢেউ জুড়ে নীল কিলবি, সাগরের কোল ঘেঁষা পাহাড়ের গায়ে লতা পাতা নীল হয়ে মনে শোভা পায়। বাতাসে চাপ লাগিয়ে ঢেউগুলো ওঠে, ঘন সাদা ফেনা তুলে উপগুলো ছোটে। ফুলছোয়া সাদা ঢেউ কি দারুণ লাগে, খাড়া হয়ে ফেনে ওঠা সাদা নীল। একবারে পাহাড়ের উপর থেকে সাগরটা দেখা যাচ্ছে। এখানে কিছু ট্যুরিজম প্লেস আছে, খুব সুন্দর, ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস। আই লাভ হিমছড়ি। আমরা এখন খাগড়াছড়ি, এই দিন অনেক মিনিস্টার কোম্পানির থেকে কিছু ব্যানার, পোস্টার আর কিছু ডেকোরেশন তৈরি করে রাখছে। সবাই একদিনের কম্পিটিশন থেকে কে কার আগে ছবি তুলবে। হিমছড়ি পাহাড়ের পাদদেশটায় জলে সে ধুয়ে দিয়ে যায়। দারুণ সিনারি, জল আর অরণ্য আছে পাশাপাশি, কুলগাছা জল ছায়া স্মৃতি অবিনাশী। পাহাড়ের পাদদেশে জল গড়াগড়ি, শত লোক প্রতিদিন দেখে হিমছড়ি। দারুণ, গান গাবেন, কবিতা গাবেন, পাহাড়ের উপর উঠবেন, ছবি তুলবেন। মন ভালো রাখতে চাইলে পাহাড়ে চলে আসবেন। হিমছড়ি খুব কাছে, কক্সবাজার বেড়াতে আসলে কেউ মিস করবেন না। খুবই নিকটবর্তী, মাত্র 9 কিলোমিটার, ভাড়াও বেশি না। মন ভালো করার জন্য খুব সুন্দর একটা সময় কাটানোর ভালো একটা